হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমি নিকিতা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ক্রাফটের কাজ নিয়ে। তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন আমার ভিডিও দেখার জন্য। নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে এবং ক্রিয়েটিভ মাইন্ডের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। অনেক দিন অনেক কাজ করা হলেও গ্লাস বোতলের উপর কাজটা আমার অনেক দিন ধরে করা হয় না, বা গ্লাস বোতলের উপর কাজ করলেও আমি ক্লে দিয়ে অনেক কাজ করে থাকি। অনেক দিন যাবৎ আমার শুধু ফেব্রিক দিয়ে কাজ করা হয় না, তাই জন্য চেষ্টা করলাম তোমাদের সামনে ক্লে দিয়ে কাজ করা ছাড়াও কিছু কাজ তোমাদের সামনে নিয়ে আসি। ওই জন্য ফেব্রিকগুলোকে নিয়ে বসে পড়লাম এবং গ্লাস বোতলটা আমার বাড়িতে অনেক দিন ধরে রাখা ছিল। শুধু একটা না, অনেক বোতল আমি একসঙ্গে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। আশেপাশে কোনো জায়গায় আমি দেখতে পেলে সেটাকে নিয়ে আসি, বা আমার কোনো চেনা জানা ফ্রেন্ড সার্কেলদের বলাই থাকে তোরা যদি এরকম কিছু খেয়ে থাকিস বা তোরা যদি এরকম পাস সেটা আমার জন্য নিয়ে আসিস। তাই জন্য পরিষ্কার করে নিলাম বোতলটাকে এবং বসে পড়লাম কাজটা নিয়ে। অবসর সময় কাজগুলো করতে ভীষণ ভাল লাগে, আর তার থেকেও ভাল লাগে যখন পুরনো অবস্থায় ছিল বোতলটা দেখতে কীরকম আর কাজ করার পর জিনিসটা দেখতে কেমন হবে। আর আজকে কিন্তু আমি একদম মাথা ঠান্ডা করে বসেছি আমি কী করবো। সাদা ফেব্রিক দিয়ে আমি তুলো দিয়ে ড্যাব ড্যাব করে পুরো বোতলটাকে আমি সাদা রঙ করে নিলাম। তোমরা তুলি দিয়ে করতে পারো, কিন্তু তুলির থেকে যদি এরকম ড্যাব ড্যাব করে কাজটা করো তাহলে খুব সহজে রঙটা বসবে আর দেখতেও একটু অন্যরকম লাগবে, আর রঙটাও যেন তো একটু কম লাগে। সেই জন্য সাদা কালারটা করে নেওয়ার পর তারপর আমি শুকিয়ে যাওয়ার পরেই আমি পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নিয়েছি, যাতে আমার ড্র করতে সুবিধা হয়। তোমরা যদি এইভাবে করো তোমাদেরও করতে অনেকটাই সুবিধা হবে। এরপর আর কি, পেন্সিলের উপরে যে কাজটা করেছিলাম তার উপরে আমি কালো ফেব্রিক দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করে নেব। এবং আন্ডারলাইন করা মানে কি, তোমার কাজটা পুরো ফুটে আসলো, এবার তুমি মনের মতন যেখানে যে কালারটা সেখানে সে কালারটা করতে পারো। তোমাদের বাড়িতে যদি কারো এরকম ফাঁকা বোতল পড়ে থাকে, বা তোমরা যদি পরিচিত কারোর জানো যেরকম বোতল আছে, ঘরটাকে সাজাতে চাও আর কিচ্ছু না, সেই বোতলটাকে সুন্দর করে নিয়ে আসো। আর দোকানে বা ফ্লিপকার্ট এই সমস্ত জিনিসগুলোকে অনেক বেশি দামে বিক্রি হয়, সেগুলোকে নিজের হাতেই তৈরি করে ফেলো। অবসর সময়টাকে ফোন না ঘেঁটে যদি তোমরা মনে করো না আমি একটু নিজের হাতের কাজ করব বা নিজের চর্চা হবে বা বন্ধুদের সামনে তুলে ধরবো, তাহলে এই সহজভাবেই কাজটা করো, দেখবি সময়টা কি সুন্দর কেটে যাবে, নিজের মনটাও অন্যরকম হবে আর নিজের হাতের চর্চাটাও থাকবে। আমি তো সত্যি কথা বলতে তোমাদের সামনে প্রত্যেক দিন ছোটোখাটো কাজ নিয়ে বসা হয়, আমার কিন্তু হাতের চর্চাটা হয়, আর তোমাদের সামনে কাজ নিয়ে আসতে আমার ভীষণ ভাল লাগে। এক এক দিন এক এক রকম কাজ করতে আমার খুব ভাল লাগে। ফেব্রিকগুলো যবে থেকে আমার ঘরে এসছে আমি একদিনও মিস দিচ্ছি না, প্রত্যেক দিন তা নিয়ে পড়ে আছি। সত্যি কথা বলতে অনেক মেয়ে মেকআপ করতে ভীষণ ভালোবাসে, আর আমি ছবি আঁকা রং তুলিকে ভীষণ ভালোবাসি। ওই জন্য হয়তো নতুন নতুন কাজ নিজে যেগুলো করিনি সেগুলোকেও তোমাদের সামনে নিয়ে আসি। আমি এই কাজটা কোনো দিন আগে করিনি, ফার্স্ট টাইম করলাম, মাথায় বুদ্ধি আসলো সেই নিয়ে বসে পড়েছি। আমাকে হাতে ধরে কিন্তু সেভাবে আমি শিখলেও সমস্ত কাজ আমাকে হাতে ধরে শেখায়নি কেউ, নিজের আগ্রহটা নিজের শেখার চেষ্টাটার প্রথম থেকেই ছিল। তাই জন্য আমি চেষ্টা করি তোমাদের সামনে কিছু নিয়ে আসার। যদি আমার জন্য তোমরা কেউ কিছু শিখতে পারো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমাদের কাজটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার ভিডিওটা দেখো, আর যারা নতুন আছো আমাকে সাপোর্ট করো। যদি আমাকে প্রত্যেকে ভালোবাসা দাও, আমার থেকেও তোমরা প্রত্যেকে ভালোবাসা পাবে। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। আর কে কীরকম আর কার কীরকম কাজ ভালো লাগে সেটাও আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন কাজ তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো।